আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে গতকালকে কিন্তু পিএসসি অফিসে ডেপুটেশন ছিল। তো ডেপুটেশনে কী আপডেট পাওয়া গেছে ডেপুটেশনে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপডেটের মধ্যে বন্ধুরা আপনাদের MVI এবং আপনাদের স্কুল এসআই নোটিফিকেশন, KPS নোটিফিকেশন এবং ফায়ার অপারেটর নোটিফিকেশন প্রকাশিত হবে কিনা, ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে কিনা, এবং WCS ভ্যাকেন্সি, WCS রেজাল্ট, তারপর আপনাদের ক্লার্কশিপ ভ্যাকেন্সি কতটা বেড়েছে, তারপর আপনাদের মিসেলেনিয়াস ভ্যাকেন্সি কত রয়েছে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সম্পূর্ণ তথ্য পিএসসির বর্তমানে যে সকল রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তো কবে প্রকাশিত হবে, এবং পেন্ডিং রিক্রুটমেন্ট যতগুলো রয়েছে, পেন্ডিং রিক্রুটমেন্ট কবে নিয়োগ সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো চলে আসছে নেক্সটে যেটা আপনাদের মেন টপিকে মেন আপডেট রয়েছে। তো এই ভিডিওতে বন্ধুরা কিন্তু সব আপডেট পেয়ে যাবেন পিএসসি যে সকল নতুন রিক্রুটমেন্ট এবং পেন্ডিং রিক্রুটমেন্ট এবং সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। তো সম্পূর্ণ তথ্য কিন্তু পিএসসি ক্লিয়ার বলেছেন গতকালকে। তো প্রথমেই আপনারা অনেকে দেখতে পাচ্ছেন WCS 2022 মেন ট্যাবুলেশন কাজ চলছে, কয়েক মাসের মধ্যে রেজাল্ট এবং ইন্টারভিউ সামনে বছর হবে। শূন্যপদ অ্যাপ্রোচ, এটা কিন্তু এর আগে কিছুদিন আগে ডেপুটেশনে কিন্তু 350+ বলেছিল অ্যাপ্রক্স, ঠিক আছে। তো এখন গতকালকে 250 থেকে 300 অ্যারাউন্ড বলছেন, ঠিক আছে, পিএসসির অফিস থেকে। দেন চলে আসছে নেক্সটে মিসেলেনিয়াস ভ্যাকেন্সি। তো বর্তমানে মিসেলেনিয়াস ভ্যাকেন্সি 250 ছিল, এর আগে ডেপুটেশনে বলেছিল 250 মতো ছিল ভ্যাকেন্সি, কিন্তু বর্তমানে এখন গতকালকে বলল যে পিএসসি অফিস থেকে 500+ বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রোগ্রাম চলছে, তার জন্য বর্তমানে 500+ বলেছেন, এবং পরবর্তী সময় হয়তো আরও বাড়তে পারে, কারণ ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছে, হয়তো 600-র কাছাকাছি হবে। স্যার যেটা বললেন মিসলেনিয়াসের ভ্যাকেন্সি অ্যারাউন্ড 5000, মানে 5000 প্লাস, 500 প্লাস ধরে রাখতে পারো। এবার একটু সমস্যা হচ্ছে, যেটা রোস্টারের একটা প্রবলেম করছে, কিছু ডিপার্টমেন্টে রোস্টারের প্রবলেম করছে, একটা বড় ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। সেইটা যদি রোস্টারের গন্ডগোলটা যদি মিটে যায়, তাহলে সেটা 650-700 হয়ে যাবে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি। আর এই মধ্যে আপাতত 500+ ধরে রাখো। দেন চলে আসছে নেক্সটে ক্লার্কশিপ ভ্যাকেন্সি। তো 8000 কথা বলা হয়েছিল কিছুদিন আগে ডেপুটেশনে, তো বর্তমানে এখন গতকালকে বলা হয়েছে 8500-এর মতো আপনাদের ভ্যাকেন্সি থাকবে ক্লার্কশিপে। তারপর মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, ঠিক আছে, এই দুটো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। তো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করানো হবে, যেটা পিএসসি অফিস থেকে বলেছেন যে 2025-এর শেষে এবং আপনাদের 2026 শুরুর আগে তো নিয়োগ কিন্তু কমপ্লিট করে দেবে পিএসসি, এটা কিন্তু ওনারা বলেছেন অফিস থেকে। তো বন্ধুরা, আসলে একটা ভালো খবর যে 1.5-2 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে নিয়োগ প্রসেস। তো ক্লার্কশিপ 8500, আপনাদের এখানে 500+-এর মতো ভ্যাকেন্সি থাকবে। কথা হলো ক্লার্কশিপের ভ্যাকেন্সি, স্যার জানালেন এই মুহূর্তে ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি অ্যারাউন্ড 8500, মানে 8500 ভ্যাকেন্সি মোটামুটি ধরে রাখতে পারো ভ্যাকেন্সি। এটা পরবর্তীকালে কিছু ডিপার্টমেন্টও একই কথা, যে কিছু ডিপার্টমেন্টের রোস্টারের প্রবলেম আছে, সেগুলো যদি মিশে যায় তাহলে আরও কিছুটা পরবর্তীকালে বাড়বে, কিছুটা মোটামুটি 8500 ধরে রাখতে পারবে। দেন চলে আসছে নেক্সটে IDO ভ্যাকেন্সি। তো IDO ভ্যাকেন্সি 93-র মতো রিপোর্টেড রয়েছে। তো ধরে নিন আপনারা 100-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। দেন আপনাদের জুডিশিয়াল সার্ভিস, MVI এবং আপনাদের অডিট অ্যাকাউন্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। জানুয়ারির মধ্যে কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত করে, ফুল ক্যালেন্ডার, ঠিক আছে। তো তারপর ফুল বিজ্ঞপ্তি OBC মিটবে, তারপর কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু প্রকাশিত করা হবে ফুল নোটিফিকেশন। তার আগে কিন্তু প্রকাশিত করা হবে না, কারণ OBC সংক্রান্ত মামলা চলছে, আশা করি সকলে জানেন। OBC সংক্রান্ত মামলার জন্য কিন্তু পেন্ডিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না রাজ্যে। তো আশা করি ক্লিয়ার বন্ধুরা, জুডিশিয়াল সার্ভিস, MVI, অডিট অ্যাকাউন্ট এবং IDO ভ্যাকেন্সি কিন্তু ইন্ডিকেটেড নোটিফিকেশন প্রকাশিত করবে ডিসেম্বর মাস নাগাদ। আর আইডিও যে ভ্যাকান্সিটা আছে সেটা বললেন যে স্যার এই মুহূর্তে 91টা আইডিওর ভ্যাকান্সি আছে, 93টা ভ্যাকান্সি ওই অ্যারাউন্ড 100 আইডিওর ভ্যাকান্সি আছে। আর বাকি যেটা আছে সেটা সমদা বলছি। ভ্যাকান্সি বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা যখন বলি যে স্যার এরকম তো হচ্ছে, আর যেহেতু OBC কেস একটা চলছে, সেটা নাম এটা অবধি আমাদের কোনো এক্সাম হচ্ছে না, তো স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো করে দেবে, যেমন IDO, WCS অলরেডি করিয়ে দিয়েছেন, জুডিশিয়াল। দেন চলে আসছে নেক্সটে MVI। MVI ভ্যাকেন্সি কিন্তু 50+ রয়েছে অ্যারাউন্ড, ঠিক আছে।
তো ফরেস্ট সার্ভিস ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ কিন্তু প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে। আর যেটা হচ্ছে মোটর ভেহিকলস যে ইন্সপেক্টর আছে, সেই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের যে ভ্যাকান্সিটা আছে সেটা 50টা ভ্যাকান্সি আছে এই মুহূর্তে। তো সেটা পরবর্তীকালে 50টা, আর যেটা যদি পরবর্তীকালে কিছু বাড়ে, সেটা এই মুহূর্তে আছে 50 থেকে 60টা ভ্যাকান্সি। এইগুলোই আপাতত পিএসসির ভ্যাকান্সি বলতে। তারপর ফায়ার অপারেটর। তো ফায়ার অপারেটর নিয়ে একটা খারাপ খবর, 1000 ভ্যাকান্সি আশা করে সকলে জানেন, হাজারখানেক ভ্যাকান্সি রয়েছে ফায়ার অপারেটর বর্তমানে খালি। তো ফায়ার অপারেটর নিয়ে পিএসসি অফিস থেকে যেটা বললেন যে 2018-তে যেটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়েছিল, তো ওই রিক্রুটমেন্টে কিন্তু অনেক কিছু প্রবলেম হয়েছে, অনেক সেন্টারে কিন্তু গন্ডগোল হয়েছে। তার জন্য কিন্তু সমাধান করার চেষ্টা করা হচ্ছে, তার জন্য হয়তো একটু লেট হবে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু অফিস থেকে বলেছেন। তো 18 রিক্রুটমেন্ট আসলে সকলে জান কতটা ঘাবলা হয়েছে, যদিও এখন বলা যাবে না ঘাবলা হয়েছে, কারণ রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হয়তো কিছু এখনও নন জয়নিংয়ে রয়েছে, আশা করা যায় নন জয়নিং যদি থাকে তো কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই। তারপর চলে আসছে নেক্সটে কেপিএস স্কুল এসআই ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এবং আপনাদের আইসিডিএস ভ্যাকেন্সি কোনো খবর নেই বর্তমানে। তো ভ্যাকেন্সি কিন্তু কোনো রকম বর্তমানে রিপোর্টেড হয়নি। তো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি কারণ যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেই সকল ডিপার্টমেন্টে কিন্তু অনেক লেটেই ভ্যাকেন্সি রিপোর্ট করে, ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু ভ্যাকেন্সি কেপিএস স্কুল এসআই ওয়ার্ড মাস্টার 3 যেটা আপনাদের আইসিডিএস কোনো কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড করা হয়নি এখনও, তার জন্য কিন্তু কোনো রকম স্টেপ নিতে পারবে না, কোনো প্রসেস এগোতে পারবে না পিএসসি, এটা কিন্তু অফিস থেকে বলা হলো। যেটা জিজ্ঞেস করলাম যে ফায়ার অপারেটরের একটা 1000টা পি অ্যান্ড এয়ার ডিপার্টমেন্ট থেকে শুনেছিলাম যে 1000টার মতো ভ্যাকান্সি আছে। তো সেই ব্যাপারটা স্যারের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার পি অ্যান্ড এয়ার ডিপার্টমেন্ট থেকে 1000টা ভ্যাকান্সি দেখছি, তো সেটা কি? তো স্যার যেটা বললেন যে ফায়ার অপারেটরের এই মুহূর্তে স্যার রিক্রুটমেন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে ফায়ার অপারেটরের কিছু পরীক্ষার কিছু আগের যে 2018 অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটায় কিছু অসঙ্গতি হয়েছে, সেটায় কিছু প্রবলেম হয়েছে, পরীক্ষা নিয়ে বহু সেন্টারে ঝামেলা হয়েছে এই নিয়ে। তা সেই হিসেবে স্যার বলছেন আমি আগে পরীক্ষা প্রসিডিওরটাকে পুরোপুরি শোধরাবো, পুরোপুরি সংশোধন করে নিয়ে দেন আমি ফায়ার অপারেটর অ্যাডভার্টাইজমেন্ট বের করবো। সেটা মোটামুটি বের করতে ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে ফায়ার অপারেটর বের করতে। আর ফরেস্ট সার্ভিসের কথা যেটা বললাম স্যার বললেন যে হ্যাঁ ওটার মানে ওটার ভ্যাকান্সি বা ওটার আমরা মোটামুটি হাতে পেয়েছি, এটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে মোটামুটি বের করে দেওয়ার চেষ্টা করা। নতুন নোটিফিকেশন যেগুলো সেটা হচ্ছে ডিসেম্বরে যার ইন্ডিকেটিভ আসছে, আইটিও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ডব্লিউবি জুডিশিয়াল সার্ভিস, অডিট অ্যাকাউন্ট সার্ভিস, এগুলোর আসছে। আর মোটর ভেহিকেলটাও আসছে, মোটর ভেহিকেলের ইন্ডিকেটিভ আসবে, এগুলি জানিয়ে দেন। আচ্ছা, আর অনেকের প্রশ্ন থাকে নতুন যে পেন্ডিং রিকোয়ারমেন্টগুলো নিয়ে, অনেক দিন ধরে অনেক পরীক্ষা বেরোয়নি। কেপিএস, তার মধ্যে আছে কেপিএস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়ার্ড মাস্টার গ্রেড 3, আইসিডিএস সুপারভাইজার, পলিটেকনিক লেকচারার, স্কুল এসআই, এগুলো মানে দুর্ভাগ্যবশত এখনো অব্দি নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি। এবং উনি বললেন এরা ভ্যাকান্সি রিপোর্ট করেই না, অনেকদিন পরপর রিপোর্ট করে, আপাতত নতুন কিছু নেই। আর দেন চলে আসছে নেক্সটে ক্লার্কশিপ মিসলেনিয়াস অ্যান্সার কি। তো এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, আশা করি আপনারা সকলে জানেন, এটা কিছুদিন আগেও বলেছিল যে খুব শীঘ্রই প্রকাশিত হবে সপ্তাহখানেকের মধ্যে। তো এটা কিন্তু সেম আপডেটে রয়েছে, সপ্তাহখানেকের মধ্যে কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াস অ্যান্সার কি প্রকাশিত করে দেবে অফিসিয়াল সাইটে। দেন ক্লার্কশিপ অ্যান্সার কি কয়েকদিনের মধ্যে প্রকাশিত করবে, কিন্তু ওএমআর কপি কিন্তু মার্চ এপ্রিল মাস নাগাদ প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। ওএমআর কিন্তু প্রকাশিত করতে একটু লেট হবে, এটা কিন্তু অফিস থেকে গতকালকেও বলেছেন এবং এর আগেও কিন্তু বলেছিলেন একটু লেট হবে। তো মার্চ এপ্রিল মাস নাগাদ আপনারা ধরে নিন, সামনের বছরই কিন্তু ওএমআর কপি কিন্তু প্রকাশিত করবে অফিসিয়াল সাইটে ক্লার্কশিপের। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো অনেকে বলছেন কেপিএস স্কুল এসআই এবং আপনাদের আইসিএর ভ্যাকেন্সি কবে প্রকাশিত হবে এবং ফায়ার অপারেটর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আশা করি আপনারা বন্ধুরা আপডেটটি পেয়ে গেছেন। তো 2018 একটু সমস্যা ছিল, তো 2018 যেটা সমস্যা ছিল ওটা সমাধান করবে আগে, তারপর নতুন বিজ্ঞপ্তি নিয়ে কমিশন চিন্তাভাবনা করবে। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে ফায়ার অপারেটরে। কেপিএস স্কুল এসআই ওয়ার্ড মাস্টার 3 আইসিডিএস কোনো রকম ভ্যাকেন্সি কোনো রকম খবর নেই, ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি, তার জন্য কোনো রকম খবর নেই, ঠিক আছে। তো এমবিআই 50+ ভ্যাকেন্সি থাকবে। ফরেস্ট সার্ভিস ডিসেম্বর জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আইটিও জুডিশিয়াল সার্ভিস, এমবিআই অডিট অ্যাকাউন্ট ইন্ডিকেটেড নোটিফিকেশন ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদই আপনারা পেয়ে যাবেন। ক্লার্কশিপ 8500 ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু আসলে বন্ধুরা ভালোই রয়েছে ভ্যাকেন্সি। তো হয়তো কত গুণ ডাকবে, হয়তো 10 গুণ কি 15 গুণ হয়তো ডাকতে পারে, 10 গুণ হয়তো ডাকতে পারে ক্যান্ডিডেট, দেখা যাক কী হয়। তো মিসেলাস রিপোর্টের ভ্যাকেন্সি 500+ রয়েছে, রোস্টার প্রবলেম, তো তার জন্যই ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছে, হয়তো আরও ভ্যাকেন্সি আপগ্রেডেড হবে।